হ্যালো। প্রোক্রাস্টিনেশন কি সেটা আমরা সবাই জানি। প্রোক্রাস্টিনেটিং করতে আমাদের কারোরই পছন্দ না, বাট আমাদের একটা ডিপ্রেসিভ সিমটমের একটা অভ্যেস বলতে পারেন প্রোক্রাস্টিনেশন। ডেইলি লাইফে প্রত্যেকেই কোনো না কোনো কাজে প্রোক্রাস্টিনেট করি। এখন করবো না, সন্ধ্যায় করবো, সন্ধ্যায় বলছি রাতে করবো, রাতে বলছি এখন না কাল সকালে, এবং আলটিমেটলি সেটা আমাদের 11th আওয়ার পর্যন্ত নিয়ে যায় এবং আমরা খুব স্ট্রেসড ফিল করি, যেটা পরবর্তীতে একটা চরম রকমের গিল্ট ফিলিংয়ের ভেতর দিয়ে আমাকে নিয়ে যেতে পারে। আমরা সবাই জানি প্রোক্রাস্টিনেটিং একটা খারাপ হ্যাবিট এবং এই হ্যাবিট থেকে আমরা বের হতে চাই। বাট কী করে প্রোক্রাস্টিনেটিং থেকে বের হব, আমাদের অনেকেরই সেই ওয়েজগুলো জানা নেই। অনেকের জন্য প্রোক্রাস্টিনেশনের মতো একটা নেগেটিভ বা ক্ষতিকর বিহেভিয়ার থেকে বের হয়ে যাওয়াটা চ্যালেঞ্জিং মনে হতে পারে, বাট কিছু রাইট স্ট্র্যাটেজিস অবলম্বন করলে খুব সহজেই আমরা প্রোক্রাস্টিনেটিং থেকে বের হতে পারি। আজকে বলছি সেই স্ট্র্যাটেজিসগুলো। নাম্বার 1, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই আপনি কেন প্রোক্রাস্টিনেট করেন। আপনি কি ওভারওয়েলড ফিল করছেন? নিজের ক্যাপাবিলিটিকে প্রশ্নবিদ্ধ করছেন? আমি বোধহয় কাজটা করব না বা করতে পারবো না ঠিকঠাক মতো, এটা ভেবে কি আপনি অনেক বেশি আপসেট হয়ে যাচ্ছেন? সো ওভারওয়েলমিং ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন কিন্তু আপনাকে প্রোক্রাস্টিনেশনের দিকে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি অনেক বেশি পারফেকশনিস্ট হয়ে থাকেন, আমি যদি করি তাহলে কাজটা আমাকে 100% পারফেক্ট করেই করতে হবে, আদারওয়াইজ এটা আমার জন্য অ্যাকসেপ্টেবল হবে না। আপনার এই পারফেকশনিস্ট মনোভাব কিন্তু আপনাকে প্রোক্রাস্টিনেশনের দিকে নিয়ে যেতে পারে। নাম্বার 3 হচ্ছে ফিয়ার অফ ফেইলিয়ার। হোয়াট ইফ যদি আমি ঠিকমতো কাজটা করতে না পারি, হোয়াট ইফ আমি একটা ডিজাস্টার করে ফেলি। সো এই চিন্তাগুলো আপনাকে কাজটা করা থেকে বিরত রাখে, কাজটাকে আপনাকে ফেসই করতে দেয় না বা প্রবলেমটাকে ফেসই করতে দেয় না। সো ইউ প্রোক্রাস্টিনেট আলটিমেটলি। আইডেন্টিফাই দ্য রিজন কেন আপনি প্রোক্রাস্টিনেট করছেন। নাম্বার 2, অ্যাকনলেজ দ্য হ্যাবিট। ইয়েস, আই ডু ইট। আমি প্রোক্রাস্টিনেট করি এবং এটা আমার জন্য হার্মফুল। তখন আপনি চিন্তা করেন যে প্রোক্রাস্টিনেট করার মাধ্যমে আমার সেট করা গোল থেকে ডেইলি একটু একটু করে কী করে আমি পিছিয়ে পড়ছি। ডাজ ইট রিয়েলি হেল্প? পরে করব, এই চিন্তাটা কি আসলেই হেল্প করছে, নাকি সত্যি সত্যি আমি পরে করব বলে আমার গোল থেকে আমি একটু একটু করে পিছিয়ে পড়ছি? সো অ্যাকনলেজ দ্যাট হ্যাবিট দ্যাট ইউ ডু প্রোক্রাস্টিনেটিং। এরপরে আসছে, আমরা যখন কোনো একটা বড় কাজ করতে বসি, প্রোক্রাস্টিনেশনের কারণে যখন আমরা সেটা পিছিয়ে দিই এখন না পরে, তখন খুব সহায়ক ভূমিকা পালন করতে পারে ইফ ইউ ব্রেক ডাউন দ্য টাস্ক। বড় একটা টাস্ককে আপনি মাল্টিপল ছোট ছোট সেগমেন্টে ভাগ করে নিন। দেন প্রায়োরিটাইজ, কোন কাজটা আপনার সবার আগে করা প্রয়োজন আর্জেন্সির ভিত্তিতে, কোনটা সব থেকে ইম্পর্টেন্ট, কোনটা সব থেকে আর্জেন্ট, সেই কাজটা আগে করেন। যে কাজটা কালকে করলে চলছে সেটা কালকে করা যেতে পারে, যে কাজটা এক সপ্তাহ পরে করলেও বিশেষ কোনো ক্ষতি নেই সেটা এক সপ্তাহ পরের লিস্টে রেখে দিই। এভাবে করে ক্যাটাগরাইজেশন করলে আর্জেন্সির ভিত্তিতে আপনি খুব সুন্দর করে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, এবং টাস্ক ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনি ছোট ছোট সেগমেন্ট আকারে যদি কাজটা করেন, তখন বড় কাজের একটা ওভারওয়েলমিং কন্ডিশন থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন, এবং এটা আপনাকে প্রোক্রাস্টিনেশন থেকেও বাঁচিয়ে রাখবে। এরপর আসছি ক্রিয়েট আ হেলদি অ্যান্ড প্রোডাক্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। যে পরিবেশে বা যে জায়গাতে বসে আপনি কাজটা করছেন, মেক শিওর সেখানে কোনো ডিস্ট্র্যাকশন নাই। মেক শিওর সেখানে কোনো ডিভাইস যেটা আপনাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলে ইজিলি, সেটা হতে পারে টেলিভিশন, সেটা হতে পারে কোনো পার্সন, সেটা হতে পারে কোনো ইলেকট্রনিক আদার ডিভাইসেস। এই জিনিসগুলো সরিয়ে নিজের মতো করে একটা পারফেক্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করে তবেই আপনি কাজে বসুন, যেটা আপনাকে ফোকাসড থাকতে হেল্প করবে। ফোকাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন। এরপরে আসছি ডেভেলপ হেলদি হ্যাবিটস। খুব জেনারেল একটা কথা, প্রোক্রাস্টিনেশনটা আসলে কি? এটা একটা ডিপ্রেসিভ সিমটম। সো ডিপ্রেসিভ সিমটম থেকে বেঁচে থাকতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের হেলদি হ্যাবিটস লাগবে। হেলদি স্লিপ হ্যাবিট, হেলদি ফুড প্যাটার্ন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হেলদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেজিম। ঠিক আছে, এই তিনটে হ্যাবিট বা আমাদের লাইফস্টাইলটা যদি পারফেক্ট করে ফেলতে পারি, বা একটু চেক করি যে ইফ মাই লাইফস্টাইল ইজ গুড, তাহলেও কিন্তু প্রোক্রাস্টিনেশন থেকে আমরা দূরে থাকতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে, জাস্ট আপনি আপনার আউটকামের উপর একটু ফোকাস করেন। আমি যদি এই কাজটা পারফেক্টলি করতে পারি, এই কাজটা যদি আমি পারফেক্টলি ক্যারি করতে পারি, হোয়াট উইল বি দ্য আউটকাম? জাস্ট ইম্যাজিন কি হতে পারে। সেই পজিটিভ আউটকামটা কিন্তু আপনাকে মোটিভেট করবে কাজটা করার জন্য। অ্যান্ড লাস্টলি, যে কোনো কাজে আমরা যেহেতু হিউম্যান বিং, টু ইয়ার ইজ হিউম্যান, ভুল হতে পারে। আমরা পারফেকশনিস্ট থেকে একটু বের হয়ে রিয়েলিস্টিক ওয়েতে যখন বিহেভ করব, তখন আমরা প্রোক্রাস্টিনেশন থেকে দূরে সরে আসতে পারি। এনি কাইন্ড অফ ইমপারফেকশন ইজ ওকে। সো এমব্রেস ইউর ইমপারফেকশন অ্যাজ ওয়েল। আপনি যখন কাজটা করছেন, এতটুকু মন মানসিকতা রাখতে হবে যে আমার কাজটায় একটু ভুল হতে পারে। এমব্রেস দ্যাট ইমপারফেকশন। ওকে, সো যে কটা স্টেপস আমি বলেছি, আপনি যদি সেই কটা স্টেপ 1 by 1 ফলো করেন, আমি আশা করছি যে পর থেকে প্রোক্রাস্টিনেশনটা সিগনিফিক্যান্ট লেভেলে কমে যাবে। সো
আর দেরি নয়, আজকে থেকে কাজটা আর জমিয়ে না রাখি। লেটস স্টার্ট উইথ আ গুড মোটিভেশন।